বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ভোরবেলা উঠে পড়েছি, নামাজ পড়ে এই যে রুটি বানানো শুরু করে দিয়েছি, কারণ আজকে ঈশার পরীক্ষা আজকেও আছে। তো সেই জন্য ও 7টার সময় যাবে, আমিও আগাইতে পারবো না দেখে তাড়াহুড়া করে আর কি সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি। আর দিনও ছোট, যেহেতু কাজ অনেক বেশি, একা একা সামাল দেওয়া একটু কষ্ট, যার কারণে আর কি ওই যে দেখেন ভোরবেলায় সব অন্ধকার, উঠে পড়েছে, রেডি হয়ে খাওয়া দাওয়া শেষ করে ওর পাপা নিতে আসছে, চলে যাবে। তো আমি এখানে আমাদের রুটি খাওয়ার জন্য সবজি তৈরি করতেছিলাম, যে সবজির জন্য সব কিছু কাটা বাছা করে নিচ্ছি। আর একটু ডাল দিয়ে সবজি রান্না করব, কারণ হচ্ছে ওই যে একটু হোটেলের মতো করে একটু অন্যরকম করে পাঁচফোড়ন দিয়ে দিব। তো সবটাই দেখাইতে পারতেছি না, কারণ সময়ও কম আর ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। তো এই মুহূর্তে যারা দেখতেছেন একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এখানে সবজিটাও হয়ে গেছে, বেশি শীট দিলাম না, 3 শীট দিলাম, কারণ সব কিছুই নরম। প্রেশার কুকারটা একটু প্রবলেম আছে, যার কারণে হচ্ছে একটা দিলেই বেশি ভালো হতো, যে একটু হয়ে গেছে আর কি, নরম নরম হয়ে গেছে। আমি আবারও তেলে দিয়েছি, আবারও পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিয়েছি, ডিমটাও ভেজে নিয়ে সব কিছু রেডি করে রাখতেছি, কারণ আমার আবার দুপুরে খাবার রান্নার জন্য সব কিছু রেডি করতে হবে। আর হচ্ছে ঈশাকে আবার আমাকে আনতে যেতে হবে, যার কারণে আর কি যে কাটা বাছা করে নিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে বাম মাছ। আর আপনাদের ভাইয়া সকালবেলায় অফিসে যাচ্ছে, আজকে অফিসে আর কি অনুষ্ঠান আছে, বছর শেষের দিকে, তো বছর শেষের দিকে অনেকেও অফিসেই আর কি থাকে। তো গল্প করতেছিলাম আজকে, সবসময় তো নর্মাল ড্রেসে যায়, কারণ অফিসে গিয়ে ড্রেস পরার কারণে এখান থেকে নর্মাল ড্রেসেই সবসময় বের হয়। আজকে একটু মানে পাঙ্কু মেরে যাচ্ছে, তো বলতেছিল যে আজকে একটা মেয়ে নিয়ে আসবো, মেয়েরা পটে যাবে আমাকে দেখে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কারণ আমারও দরকার আছে একটা, সাথে সাথে থাকবো না, একসাথে গল্প গুজব করবো না। তো এই নিয়ে দুষ্টামি করতেছিলাম। আর কালকে ননদ জামাই অনেক বাজার করে এনেছে রাত্রে, তো সেটাই অমনি রেখেছিলাম। তো এখন সব কিছু গুছিয়ে রাখার জন্য আর কি এই যে গুছিয়ে রাখতেছি। ওর ভাইয়া বলল এত বাজার করার কি দরকার ছিল, আমিও বললাম। তারপরেও জামাই মানুষ আসছে শ্বশুরবাড়ি, দুপুরে রান্নার জন্য সব আয়োজন শুরু করে দিয়েছি। মাছ ভেজে নাই দেখে আমি আমার মতো মানে দুপুরের আগে মানে যেটা সহজ সেগুলো আগে করে নিচ্ছিলাম। আর তো জানেনই তো আগুনের কথা, আর কি বলবো, গ্যাস তো থাকেই না, যার কারণে আর কি যে এখানে এরকম রেখে আমি আবার ঈশাকে আনার জন্য চলে যাচ্ছি। চলে আসলাম ঈশার স্কুলে। ঈশা আর নেহাকে একসাথেই নিয়ে আসব। রাস্তায় যে জ্যাম, যাওয়াই একদম অনেক কষ্টের। পরে একটাতে হবে না, আম্মা আবার বলল যে আর একটা বের করতে মাছ, পরে 2টা বের করলাম। মাছটা কাটতে আমার খুব কষ্ট হয়েছে, কারণ অনেক শক্ত আর বড় মাছ, আর বাম মাছ কাটতে তো হাতে খুব লাগে আঁচড়াইতে। আবার একা কাজে সামাল দিতে পারতেছিলাম না, পরে আম্মা আবার হেল্প করতেছিল।
তরকারিটা আম্মাই রান্না করতেছিল, আমি ওদের গোসল করানো করতেছিলাম আর ঘর মোছামুছি করতেছিলাম সব কিছু, যার কারণে আম্মাই রান্না করতেছিল, আমি ফাঁকে ফাঁকে একটু আর কি ভিডিও নিয়েছি। আল্লাহ হাফেজ।